র‍্যাঙ্ক ম্যাচে ম্যাক্সিমাম প্লেয়ার এআর গান ইউজ করে আর বাকি কিছু প্লেয়ার স্নাইপার ইউজ করে। তো গেমার্স, আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এআর গান দিয়ে ড্র্যাগ হেডশট বেশি দেওয়া যায়। তো আজারে পক বাদ দিয়ে ফেসটা ফলো করে দিয়ে ঝাঁপিয়ে পড়া যাক আমাদের ভিডিওতে। এআর গান যারা চালাও তাদের একটা প্রধান সমস্যা হচ্ছে এই গানগুলি অনেক বেশি রিকল করে, যার কারণে মাঝে মাঝে হেডশট দিতে গিয়েও মিস হয়ে যায়, এমনকি বডিতেও তখন লাগতে চায় না। আরেকটা সমস্যা হচ্ছে অনেকের কাছে রেট অফ ফায়ারের কোনো গান স্কিন নেই, যার কারণে রেট অফ ফায়ারটা অনেক কম থাকে তার কাছে। আজকের এই ভিডিও দেখার পর তুমি সহজেই এই সমস্যা থেকে বেঁচে যেতে পারবা। আমাদের গেমে যতগুলো এআর গান রয়েছে সবগুলো এআর গানে কিন্তু অনেক রিকল করে এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর এই রিকলটা যাতে একটু কম করে সেজন্য তোমাকে ডিবি ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে হবে। ডিবি ক্যারেক্টার স্কিল ইউজ করার পরে তোমার 30% মুভমেন্ট স্পিড এবং 60% তোমার গানের অ্যাকুরেসি বাড়িয়ে দিবে, যার কারণে রিকল একেবারেই কম করবে, যেটা একেবারে নগণ্য। এবার আসা যাক রেট অফ ফায়ার কিভাবে বাড়াবা। রেট অফ ফায়ার স্কিন যদি না থাকে তোমার কাছে তাহলে তোমরা সিম্পলি লুনা ক্যারেক্টারটা ইউজ করতে পারো, তাতে কি হবে তোমার রেট অফ ফায়ারটা বেড়ে যাবে। ওকে গাইস, এই তো গেল রিকল এবং রেট অফ ফায়ার বাড়ানোর বিষয়গুলি। এবার আসো এই গানগুলি দিয়ে কিভাবে সহজে বেশি হেডশট দেওয়া যায় সেই ব্যাপারটা ক্লিয়ার করি। এআর গান দিয়ে হেডশট দেওয়া অন্য গানগুলি থেকে একদম সহজ। গানের এইমটা শুধু এনিমির চেস্ট বরাবর রাখো আর ড্র্যাগ করে দাও। তবে এখানে একটুখানি খেয়াল করো, এনিমি যদি দাঁড়িয়ে থাকে তবেই সোজা ড্র্যাগ করবা, তাহলেই হেড লাগবে। আর যদি এনিমি একটু মুভ অন করে তাহলে এনিমি যেই ডিরেকশনে মুভ করতেছে সেই ডিরেকশনে তুমি ফায়ার করে দাও, তাহলে দেখবা ইজিলি হেডশট লেগে যাবে। ধরো তোমার সামনে দিয়ে কোন একটা এনিমি দৌড় দিতেছে, এখন তুমি দেখবা এনিমিটা কোন দিকে দৌড় দিতেছে, যেদিকে দৌড় দিতেছে সেই দিকে তুমি ফায়ার করে দাও, দেখবা ইজিলি হেডশটটা লেগে যাবে। আর একটু চেষ্টা করবা যখন এনিমি দাঁড়িয়ে যাবে তখনই ফায়ার দেওয়ার চেষ্টা করবা, অর্থাৎ কোনো এনিমি তোমাকে দেখলে কিন্তু সে ফায়ার করতে চাইবে এবং যে সময় ফায়ার করবে তুমি সেই সময় মুভ করো, তাহলে দেখবা ফায়ারটা তোমার গায়ে না লেগে সেটা আশেপাশে রিকল করতে থাকবে। সেই সময় যখন এনিমি দাঁড়িয়ে যাবে তখনই ফায়ারটা করে দাও, দেখবা ইজিলি হেডশট লেগে যাবে। আর এই জিনিসটা লং রেঞ্জে বলো, শর্ট রেঞ্জে বলো এবং মিড রেঞ্জে বলো, সবখানে এটা কাজ করবে কিন্তু। তবে আমার মনে হয় না কেউ শর্ট রেঞ্জে এটা ইউজ করে, অর্থাৎ এআর গান শর্ট রেঞ্জে কেউ ইউজ করে, যদিও ইউজ করে সেটা সিএস র্যাঙ্ক ম্যাচে কোনো গান না পেয়ে এআর গান অনেকে ইউজ করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একেবারে সিম্পল একটা লজিক তোমাদেরকে বলে দিই। সেই ক্ষেত্রে দেখবো অনেক সময় এনিমি তোমাকে দাঁড়িয়ে ফায়ার করে, সেই সময় তুমি কি করবা, শুধুমাত্র এআর গান যেটা তুমি ইউজ করবা, AK-47 হোক, স্কার হোক বা M14 হোক, সেটা শুধুমাত্র সোজাসুজি ফায়ার করতে থাকো, দেখবা ইজিলি হেডশট লেগে যাবে। এখন সেটা কতটুকু কাজ করবে সেটা আমার জানা নাই, বাট আমার মাঝে মাঝে কাজ করে, সেজন্য তোমাদেরকে বললাম। আচ্ছা, এখন আমি তোমাদের একটু জরুরি কিছু কথা বলবো, একটু মন দিয়ে শোনো প্লিজ। আমি তোমাদেরকে বিভিন্ন গানের হেডশট ট্রিক্স বলে দিই, তাই না? কিন্তু তার মানে এই না যে আমি একেবারে সুপার ডুপার গেম প্লে করি। আমি একেবারে নর্মাল একজন প্লেয়ার, ঠিক আছে? আমি একেবারে হাইপ তোলা গেমার এমন না, ঠিক আছে? আমি কোন রকম গেম প্লে করি, এটা আমি নিজেও মানি। এটার মেইন কারণ হচ্ছে আমি কিন্তু আগের মতো গেম প্লে করি না। এখন কেন করি না সেটা তোমাদেরকে অনেক ভিডিওতে বলছি। আমি শুধুমাত্র আমার মিশন পূরণ করার জন্য কয়েকটা গেম খেলি, সেগুলো থেকে কয়েকটা কিল বের হয়, সেটা দিয়ে আমি ভিডিও বানিয়ে ফেলি। এই কথাগুলো কিন্তু আমি অনেকবার বলছি, বিভিন্ন ধরনের ভিডিওতে বলছি। তোমরা যদি আগের কোনো ভিডিও মিস করে থাকো সেগুলো একটু দেখো, বুঝে যাবা। আমি একজন ফোন প্লেয়ার এবং 5 বছর ধরেই গেমটা খেলি, তো সেই কারণে আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বিভিন্ন ট্রিক্স দিয়ে থাকি। একসময় আমিও বিভিন্ন ইউটিউবারদের দেখে দেখে খেলা শিখছি। তাদের অনেকে অনেক ধরনের ভিডিও দিত, কেউ দিত M500 দিয়ে কিভাবে হেডশট মারতে হয়, কেউ দিত M10-14 দিয়ে কিভাবে হেডশট মারতে হয়, আবার অনেকে দিত শটগান দিয়ে বা অনেকে দিত ডিজার্ট ইগল দিয়ে। সো এরকম ভিডিওগুলো কিন্তু আমি দেখে দেখে খেলা শিখেছি, তারপরে কিন্তু আমার এই জিনিসগুলো আয়ত্তে এসেছে। আমি এই ভিডিওগুলি দেখতাম 2019 সাল কিংবা 2020 সালের সময়। ওই সময় খেলা পারতাম না, বিষয়টা কিভাবে কি করতে হয় সেটা কিচ্ছু জানতাম না। তারপর ওনাদের থেকে দেখে দেখে শিখছি। 2021 সাল 2022 সালে তখন কিন্তু আমার গেম প্লে অনেক ভালো ছিল এবং সেই সময় কিন্তু আমি জানতাম যে কিভাবে কিভাবে হেডশট মারতে হয়, কিভাবে কিভাবে ড্র্যাগ করলে হেডশটটা ভালো লাগে। সেই জন্য ওই জিনিসগুলো আমার মাথায় এখনো আছে। ওই ব্যাপারটাই আমি জাস্ট একটু বারবার বলে দিই তোমাদেরকে, আর কিছুই না। আর ওই ব্যাপারগুলি মাথায় থাকার কারণে আমি এখন তোমাদেরকে গানের ট্রিক্স বলে দিতেছি কিভাবে কিভাবে হেডশট দেয়। আর আমি যে ট্রিক্সগুলি বলি সেইগুলি কি তোমাদের কেউ বলতে পারবা যে আমি ভুলভাল বলছি বা আমি নিজে সেটা অ্যাপ্লাই না করে তোমাদেরকে বলছি? ভিডিও বানানোর আগে কিন্তু আমি নিজে চেষ্টা করি, যখন দেখি যে কাজে দিচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করি এবং আমি কিন্তু ভিডিওতে ভালোভাবে স্ক্রিন রেকর্ড করে ভালোভাবে দেখিয়ে পর্যন্ত দিই যে এভাবে এভাবে মারতে হয়। সুতরাং আগে আমি নিজে অ্যাপ্লাই করি, যখন দেখি এটা কাজে দিচ্ছে তারপরে তোমাদেরকে বলি যে হ্যাঁ এটা কাজে দিবে। এখন কিছু সংখ্যক মানুষ আমাকে কমেন্ট বক্সে কিন্তু উল্টা পাল্টা গালি দেয়। হ্যাঁ, অনেকে আবার ভালো ভালো কমেন্টও করে, আমাকে অ্যাপ্রিসিয়েটও করে, তাদের দেখে আমার খুব বেশি ভালো লাগে যে তারা এত ভালো ভালো কমেন্ট করতে পারে, আমাকে এতটা ভালোবাসে। বাট অল্প কিছু মানুষ, অর্থাৎ বেশি না, অল্প কিছু মানুষই আমাকে একবার কমেন্ট বক্সে উল্টা পাল্টা কথা বলে, যে ব্যাপারটা আমার একটু হলেও খারাপ লাগে। আর আমি কিন্তু তোমাদের সব কমেন্টই পড়ি এবং বেশিরভাগ কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, কিন্তু যখন আমি গালিগুলি দেখি আমার কিন্তু অনেক খারাপ লাগে। আমি তো তোমাদের বলিনি ভাই আমার ভিডিও না দেখলে তুমি খেলা পারবা না, বা আমার ভিডিও দেখে দেখে তুমি খেলা শিখতেছো। যারা আমার ভিডিও দেখে তারা আমার বন্ধু, বড় ভাই বা ছোট ভাই বা আমার পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, তাদের যদি একটু হেল্প হয় তাতেই আমি খুশি। আর তুমি গালিগালাজ দিয়ে কেন আমার মনটা খারাপ করে দাও ভাই? আমি ফানি কন্টেন্ট দিয়ে মানুষের হাসানোর চেষ্টা করি, কিন্তু দিন শেষে যখন আমি কমেন্ট পড়ে নিজেরই মন খারাপ হয়ে যায়
তখন এই ভিডিও বানিয়ে আমার লাভ কি? সো যাই হোক, যদি আমার কোনো কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো সেজন্য অনেক অনেক সরি। আর তোমাদের জন্য পরের ভিডিওতে র্যাঙ্ক পুশের কিছু টিপস নিয়ে আসবো যদি এই ভিডিওতে 1000 লাইক এবং 50টা কমেন্ট হয় তাহলে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।